আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকের থেকে আমরা গরু কেটেছি, পরিবারের সাথে সময় দিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। অনেকে এখনও তার বাড়ির পথে হাইওয়ে দিয়ে যাচ্ছে। তার আগে আমরা হাটে বাজারে যে গরু কেনাকাটা করেছি, সব কিছুর মাঝে আমরা কিন্তু কিছু পোশাকধারী ব্যক্তিবর্গকে দেখেছি। এদের মধ্যে আছে আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার্স, জেসিওস, সৈনিক, নাবিক, এয়ারম্যান, ইভেন নৌবাহিনীর যারা, তারা আবার নদীপথ দেখছে, তারা টহলে আছে, কোস্টগার্ড আছে, পুলিশ আছে, বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গ আছে। তারা কি করছে? এই ঈদে আমাদের সকলের সেফটি এবং আমাদের সকলের সম্পদ নিরাপত্তা দিচ্ছে। তো এই ভাইদের মূলত তিন বাহিনীর কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, যেহেতু আমি তাদের সঙ্গে এতদিন ছিলাম এবং তাদের অনেক কিছুই দেখেছি। আপনি যদি একটা সৈনিক, নাবিক, এয়ারম্যানের কথা চিন্তা করেন, যারা একদম জুনিয়র লেভেলে, তারা মানে ছোট ছোট ছেলে, বয়স কম, তারা কিন্তু এই ঈদগুলো চায় যে করি, কারণ যেহেতু তারা ছোট এবং তারা হলো জুনিয়র লেভেলে, তাদেরকে গ্রাউন্ডে বেশি অ্যাক্টিভ থাকতে হয়, কারণ তারা হলো তাগড়া। তো এই তাগড়ার চোটে তারা কিন্তু তাদের সময় মতো ঈদগুলো পায় না। অনেকে পায়, অনেকে পায় না। আবার তাদের থেকে একটু সিনিয়র যারা, তারা মাত্র হয়তো বিয়ে করেছে, এরকমও আছে এদের মধ্যে, যারা হলো এই মাত্র বিয়ে করে আবার ফেরত চলে আসলো, ভাবলো যে ঈদে যাবে, কিন্তু কোনো কারণে হয়তো মানুষের স্বল্পতা বা কোনো একটা কারণে তার সেই ঈদটাও বাদ দিতে হলো, বাদ দিয়ে সে ডিউটিতে চলে গেল। এরপর তার থেকে আরেকটু সিনিয়র যারা, তারা হয়তো সবাই সবসময় বাড়ি বা ফ্যামিলিকে একসাথে ক্যান্টনমেন্ট বা বেজে রাখতে পারে না। তারা কি করে? তাদের ওয়াইফ, তাদের বাচ্চাদেরকে তাদের গ্রামের বাড়িতে রেখে আসে পরিবারের সাথে। তো তখন তারা বছরের মধ্যে একটা সময় প্ল্যান করে যে আচ্ছা, আমি এই ঈদ অথবা নেক্সট ঈদে যাব আমার পরিবারের সাথে থাকতে। কিন্তু দুঃখজনকভাবে সবার ক্ষেত্রে কি দুই ঈদে থাকা সম্ভব? এক ঈদও অনেক সময় অনেকে পায় না। কেন? কারণ লোক স্বল্পতা। তাদের এই ত্যাগ তা আছে। এর সাথে আরো কি আছে? জেসিওস। জেসিওস তো তাদের জীবনের 30 বছর পার করে দেয়। তাদের যে এক্সপিরিয়েন্স, তারা হলো একটা অফিসার এবং সৈনিকের মধ্যে ব্রিজ। তো এই ব্যক্তিরা তাদের যে ভার এবং তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের দায়িত্ববোধ থেকে তারা চাইলেও অনেক সময় ছুটি চাইতে পারে না। হয়তো ওয়ে থাকে, কিন্তু তারা যায় না। কেন? কারণ তাদের সব সৈনিকদেরকে দেখভাল করা লাগে, তাদের সব ইনফরমেশন ক্যারি করতে হয় এবং তাদের ডিরেক্ট অফিসারদের কাছে রিপোর্ট দিতে হয় এবং তারাই পুরো জিনিসটাকে মেনটেন করে। এই ভাইরা আবার ভাবে কি যে সামহাও ওদের মনের মধ্যে অনেক ধরনের কষ্ট থাকে, ছুটি না যাওয়ার, ব্যক্তিগত অনেক ইস্যুস থাকে। তো তারা কিন্তু সেইগুলো নিয়ে কিছু বলতে পারে না। এই একটা চিন্তায় যে জীবনের তো পুরো অংশটাই কাটিয়ে দিলাম, বাকি অংশটা যে সম্মানের সাথে শেষ করি, যাতে সুন্দর করে রিটায়ারমেন্টে যেতে পারি। আর তারপর আসে অফিসার। অফিসাররা তো লজ্জায় মুখ দিয়ে ছুটির কথা বলতেই পারে না। কেন? কারণ তাদের দায়িত্বভার তো অন্য লেভেলে। তারা বিভিন্ন জায়গায় জায়গায় একটা নেতৃত্বের দায়িত্ব পালন করে। এই যে জেসিও, সৈনিক, সব তারা একা মেনটেন করে বিভিন্ন এলাকায়। তো তারা কি চাইলেই ছুটিতে যেতে পারে না? তাদের নতুন বিয়ে বলেন, অনেক সময় ওয়াইফের সাথেও ঈদ কাটাতে পারে না। সে যদি বেজে থাকে, ক্যান্টনমেন্টে থাকে, তাও পারে না। কেন? কারণ ডিপ্লয়েড তারা। অথবা নৌবাহিনীর ক্ষেত্রে তারা হয়তো জাহাজে চলে গিয়েছে, আর জাহাজে গেলে তো 2 সপ্তাহ এরকম না থাকতেই হয় মাসে। তো এই সব কিছু মিলিয়ে তাদের কিন্তু ত্যাগটা কি? মানুষ তাকে বলে যে এরা তো আমাদের চাকর, জনগণের চাকর। আমিও মানি তারা আমাদের চাকরি করে, আমিও তো এখন জনগণেরই অংশ। হ্যাঁ, তারা আমাদের চাকরি করে, কিন্তু সেই চাকরিটা এবং তারা যে বেতনটা পায়, তার পরিবর্তে তারা আমাদেরকে কি দিচ্ছে জানেন? তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দিয়ে দিচ্ছে, এবং ওর থেকেও বড় যেটা দিচ্ছে, সময় আসলে তারা তাদের জীবনটাও দিয়ে দিবে। তো এইটার কি প্রতিদান আমাদের দিতে হবে না? 100 বার দিতে হবে, এবং দেয়ও অনেকে। কিন্তু আমার কাছে মনে হয় যে ঠিকভাবে দেওয়া হচ্ছে না। বিভিন্ন বাইরের দেশে দেখেন যে আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা বিভিন্ন প্রশাসনের লোকদের, এদের প্রবলেম আছে, এখানে কোনো সন্দেহ নাই। আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটাই প্রবলেম্যাটিক, এবং এই সিস্টেমের এটাও একটা প্রবলেম যে আমরা তাদেরকে ডিউ রেসপেক্ট এবং ডিউ তাদেরকে যে প্রতিদান দেওয়া বা তাদের প্রতি যে আমাদের সন্তুষ্ট এবং সন্তুষ্টির বা প্রশংসার যে মনোভাব, এটা আমরা প্রকাশ করতে পারি না। আমাদের সামনে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করা, এটা দায়িত্ব কর্তব্যতেই থেকে যায়, কিন্তু তাদের যে দোষ, সেগুলো যখন হয়, কেন জানি আমরা সেগুলো নিয়ে নাচা স্টার্ট করে দিই। 100 বার যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে, তারা হলো বাইরের পাওয়ারের দালাল
এবং যারা হলো স্বৈরাচারের দালাল, তাদেরকে বিরুদ্ধে 100 বার আমরা কথা বলবো, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম যা আছে চালিয়ে যাব। কিন্তু তারা খুব সামান্য কিছু ব্যক্তি, কিন্তু ম্যাক্সিমাম যারা, এই যে একটু আগে আপনাদেরকে যে স্টোরিগুলো শেয়ার করলাম, এটাই ম্যাক্সিমাম। এবং এই ম্যাক্সিমামদের মধ্যে ধরেন জেসিওস বা সৈনিক এরকম আছে, তারা সারাটা জীবন কষ্ট করে উড়ায় ফেল দেয় এবং তাদের সবচেয়ে সর্বোচ্চ দেয়, কিন্তু তাদের একটা ভুলের জন্য তারা কিন্তু তাদের নিজের প্রশাসনের কাছেও তারা পানিশমেন্ট খায়, এই খায় সেই খায়। তারপর সে যখন রাস্তায় আসে তার সব কিছু বর্জন করে দিয়ে, এত ত্যাগ দিয়ে, তারপর যখন মানুষ তাকে তার সেই মূল্যটা না দেয়, তখন অবভিয়াসলি তার কষ্ট লাগবে। এবং এই কষ্ট থেকে আরেকটা কি পয়দা হয় জানেন? এই কষ্ট থেকেই সেলফিশনেস পয়দা হয়। তার জন্য এই যে সে যে সার্ভিসটা দিচ্ছে, এর একটা বড় গুরুত্ব পয়দা হয় না, এটার জন্ম নেয় না। তখন সে নিজেকে নিয়ে ভাবা শুরু করে, সে সেই গাড়ির কথা ভাবে, বাড়ির কথা ভাবে, কোথায় কি ধান্দাবাজি করব এটা ভাবে। এইগুলো শেষ করার, বন্ধ করার একটাই উপায়, ভ্রাতৃত্বের একটা সমাজ বানানো, যেখানে আমরা একজন আরেকজনের কষ্টটা নিয়ে জিজ্ঞেস করব, তাদেরকে ভাববো। আপনারা রাস্তায় এই ছেলেদেরকে বা এই লোকদেরকে বা এই অফিসারদের যাদেরকে দেখেন, একটা হাসি দিয়ে একটু শুকরিয়া করেন, একটা সালাম দেন, একটু যদি সুযোগ হয় জড়ায় ধরেন, সেলুট দেন। হয়তো এইগুলো করে করে আমরা আস্তে আস্তে আমার এই সমাজটাকে চেঞ্জ করতে পারবো। এবং এটা দিয়ে আমি শেষ করতে চাই যে আমার ভাই, এই 3 বাহিনীর যত ভাই আছেন, আপনাদের কাজের জন্য আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ যাতে আপনাদেরকে সর্বোচ্চ প্রতিদান দান করুক, কারণ আপনারা আল্লাহর জন্য এই দেশের মানুষের সবাইকে সার্ভ করছেন। জাযাকাল্লাহু খায়রান। ঈদ মোবারক অ্যান্ড স্যালুট।